আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা বিদেশ আসার নিয়ত করেছেন বা বিদেশ আসবেন বলে ঠিক করেছেন, আপনাদের প্রতি আমার কিছু পরামর্শ থাকবে। আপনারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এখন তো ভিসা বন্ধ, তো বিভিন্ন কঠিন কঠিন শর্ত আছে। যেসব শর্তগুলো অতিক্রম করে আপনি যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আসতে চান, বিশেষ করে আমি যদি দুবাইয়ের কথা বলি, এখানে যেসব শর্তগুলো দিয়ে রাখছে, এই শর্ত অতিক্রম করে আপনি দুবাই আসতে গেলে আপনার খরচ হতে পারে 7 থেকে 8 লাখ, কখনো কখনো 10 লাখ। তো যারা নতুন আসবেন তারা এই টাকাটা খরচ করে আসার পরে বেতন কত পাবেন? ধরেন যারা নতুন আসে তারা হয় প্লাম্বিং, ইলেকট্রিক, না হয় কনস্ট্রাকশনের কাজ করে, রাজমিস্ত্রির কাজ। এসব কাজে বেতন অত্যন্ত কম। আপনার যাবতীয় খরচ বরচ দিয়ে আপনি মাসে হয়তো 30,000 টাকা বাঁচাইতে পারবেন। এরপরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কোনো লাইফ নাই। আমি আপনাদেরকে পরামর্শ দেব, এত টাকা খরচ করে আপনারা কেউ আর মধ্যপ্রাচ্যে আসার চেষ্টা না করে যদি আরও কিছু টাকা একসাথে জোগাড় করে ইউরোপের কোনো দেশে ঢুকতে পারেন, সেটা আপনাদের জন্য বেস্ট হবে। এর কারণ হচ্ছে, ইউরোপে আপনি 2 বছর পরে হোক আর 5 বছর পরে হোক একটা গ্রিন কার্ড পাবেন, অথবা সেই দেশে থাকার একটা পারমিট পাবেন লাইফ টাইম, এবং আপনি আপনার ফ্যামিলি নিয়েও সেখানে থাকার একটা সুযোগ পেয়ে যাবেন। আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এখন ফরেইনার যারা আছে, অর্থাৎ আজনাবি, বাইরে থেকে যারা আসছে, তাদের জন্য সুযোগ সুবিধা একেবারে নাই বললেই চলে। এখানে স্বাস্থ্য সেবা বলতে একেবারে কিছুই নেই বাইরের দেশের লোকের জন্য। তবে ইউরোপের দেশগুলোতে আমার যেসব বন্ধুবান্ধব আছে তাদের কাছে আমরা জানতে পারি যে উন্নত দেশগুলোতে অনেক সুযোগ সুবিধা আছে।